রাজা তার ওয়াইফ তার রানীকে খুব আদর সোহাগ এবং মহব্বত ভালোবাসায় একটি হীরা খচিত হার তাকে গিফট করে, হাদিয়ে দেয়। তো এক পর্যায়ে সেটা আলমিরাতে রাখার পরেও ছোট্ট একটি ইঁদুরছানা সেই হীরার খচিত হারটা খেয়ে ফেলে। তো সেখান থেকে পালিয়ে চলে যায় এবং তাদের যে জায়গায় সেখানে চলে যায়। তো হঠাৎ করে রাজা অ্যানাউন্স করে দেয়, এই নোটিশ আকারে সবাইকে একত্রিত করার পরে ঘোষণা করে দেয় যে রানীকে দেওয়া এই হীরার হারটা যে এনে দিতে পারবে, খুঁজে নিয়ে এসে দিতে পারে, তাকে 40,000 দেনার দেওয়া হবে। তো সবাই তো খুশি আত্মহারা যে সবাই সেটা খোঁজার জন্য এই আত্মহারা হয়ে পড়েছিল এবং তো সবার মধ্যে একটা প্রতিযোগিতা কাজ করতেছিল যে এই হারটা আমি ইনশাল্লাহ খুঁজে দেব। তো সবাই খুঁজতে খুঁজতে রাজাকে জিজ্ঞেস করলো যে আপনার ঘরে কি কি আছিল। তিনি বললেন কোনো কিছু ছিল না, ঘর বদ্ধই ছিল, তালা ছিল। তো সবার নজর পড়লো ইঁদুরের দিকে। তো সবাই সুনিশ্চিত হলো এটা ইঁদুর ছানাই ইঁদুরই তাদের হারটা নিয়ে গেছে। তো হঠাৎ করেই একজন বলল ঠিক আছে রাজা, আপনি যদি অনুমতি প্রদান করেন তাহলে আপনার হীরার হারটা আমি নিয়ে এসে দেবো। একথা বলার পরে ঠিক আছে অনুমতি দিলাম। তো হঠাৎ করে তিনি ইঁদুরের যেই গর্ত আছে সেই গর্ত থেকে অনেকগুলো গর্ত, সেই গর্ত ভেঙে ফেলে, অনেকগুলো ইঁদুর সেখানে দেখতে পায়। তো পাওয়ার পরে হঠাৎ করে একটা ইঁদুরকে সে ধরে রাজার সামনে আনার পরে বলে রাজা এই সেই ইঁদুর যে নাকি আপনার হীরা খচিত হাড় খেয়েছে। তো বলে ঠিক আছে এটা যদি হয়ে থাকে তাহলে পেট ফেরো। তো পেটকে ফাড়া হয়, পেট ফাড়ার পরেই দেখে সেখানে হীরার হাড়। তো এটা পাওয়ার পরে রাজা তাকে 40,000 দিনার দেয়। তো দেওয়ার পর রাজার একটা কৌতূহল যে তুমি কিভাবে জানতে পারলে যে এই ইঁদুর ছানাটাই এই ইঁদুর ছানাটাই হাড়টি খেয়েছে, এটা তুমি কিভাবে জানতে পারলে? তো আসলেই তো সেই লোকটা কিভাবে জানতে পারলো যে এতগুলো ইঁদুরের মধ্যে এই ইঁদুরটাই যে তার হাড় খেয়েছে, গিলে ফেলেছে, সে কিভাবে জানলো? তো আপনাদের কাছে আমার প্রশ্ন, ইনশাআল্লাহ দেখি কে সঠিক উত্তরটা দিতে পারে। রাজারা কিভাবে, এটা অনেক শিক্ষণীয় একটা ঘটনা যে রাজার প্রশ্নের ভিতরে একটা যৌক্তিকতা ছিল, তবে কারণ কিভাবে সেই লোকটা জানতে পারলো এই ইঁদুরটাই খেয়েছে।